বাড়িতেই যদি এত সুস্বাদু ম্যাঙ্গো বার তৈরি করা যায় তাহলে দোকানেরটা আর কেনার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আরেকটি ভিডিওতে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা এই ম্যাঙ্গো বারটা বানিয়েছি। প্রথমে আমি পাকা আম চটকে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব বেশি পাকা ছিল আমগুলো। অনেক সময় দেখা যায় পাকা না হলে দানা দানা থাকে, সেই ক্ষেত্রে ম্যাঙ্গো বার তৈরি করা ভালো হয় না। সেজন্য আমি খুব ভালো পাকা আম নিয়েছি, আর যাদেরটা দানা দানা হয় তারা ব্লেন্ডার করে নিতে পারেন। আমারটা পাকা ছিল বলে আমি ব্লেন্ডার করিনি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু এটা জাল করে নিতে হবে সেজন্য আমি সবটুকু আম দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। তবে ম্যাঙ্গো বার তৈরি করার সময় বিশেষ লক্ষণীয় এবং দৃষ্টি রাখতে হবে যেন ঘন ঘন নাড়তে হয়, কারণ যদি না নাড়া হয় তাহলে দেখা যাবে প্যানের গায়ে লেগে যাবে, আমটা পুড়ে যাবে। যে লিকুইড আমগুলো সেগুলো প্যানের গায়ে লেগে যাবে এবং পুড়ে যাবে, আমসত্ত্বটা বা ম্যাঙ্গো বারটা তৈরি করতে ভালো হবে না। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি বিশেষ কোনো কিছু ব্যবহার করিনি, শুধু আম আর লবণই ব্যবহার করেছি। আর আমার এই আমসত্ত্বটা খেতে এত দুর্দান্ত, সবাই খেয়ে অনেক প্রশংসা করে। আমার এক বোন তো আমাকে বলেই ফেলেছে যে আপু, তোমার এই আমসত্ত্বটা সত্যিই অসাধারণ হয়। আর আমসত্ত্ব যখন আমি তৈরি করব তখন একটি জিনিস খেয়াল করতে হবে, যেহেতু আমটা ছিটে চারিদিকে ছিটে, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমসত্ত্বটা জাল করে নিয়েছি। আর এর মাঝখান দিয়েই আমি এটা খুব একটু পর পর নেড়ে নিচ্ছি, কারণ যেহেতু আমসত্ত্ব নিচে লেগে যায় সেজন্য খুব বেশি ঘন ঘন নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমটা কতটা পানিটা শুকিয়ে গেছে। আমের যে রসের লিকুইড একটা রস ছিল সেটা জাল করতে করতে ঘন হয়ে আসবে। আমার আবারও ঢেকে ঢেকে জাল করছি, ঢাকনা উঠিয়ে উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে, আমার আমসত্ত্বটা কতটা ঘন হয়ে এসেছে। এখন দেওয়ার পালা। আমি একটা থালার মতো নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি তেল মেখে নিয়েছি। তেল মেখে নিলে দেখা যায় আমসত্ত্বটা উঠাতে খুবই সহজ হয়। যেটার মধ্যে দিবেন আপনারা, যে কোনো থালা বা বড় কিছুর মধ্যে দিবেন, তখন দেখা যায় ওর গা থেকে উঠতে চায় না। সেজন্য খুব বেশি পুরুত্ব না, আবার খুব বেশি পাতলাও দিবেন না। যেহেতু অনেক সময় দেখা যায় পাতলা দিলে যেটার মধ্যে দিবেন তার গা থেকে উঠতে চায় না, সে আবার পুরুত্ব দিলে দেখা যায় ভিতরে কাঁচা থাকে, খেতে বা শুকাতে আপনার অনেকটা টাইম লেগে যায়, রোদটা বেশি দিতে হয়। সেজন্য মিডিয়াম সাইজের দিতে হবে। আমার পুরুত্বটা দেখতে পাচ্ছেন, মিডিয়াম করে দিচ্ছি, আর চারদিকটা কতটা সমান গোল করে দিচ্ছি। আর এটার জন্য আমি শুধু আমার যে খুন্তিটা ছিল, যে খুন্তিটাকে ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন সাইডটাকে সুন্দর মসৃণ করে নিচ্ছি এবং উপর দিকটাকেও খুব ভালো করে মসৃণ করে নিচ্ছি। দেখুন কতটা গোল শেপ হয়েছে আমার। আর এরকম করে আমি 2টি আমসত্ত্ব দিয়ে নিয়েছিলাম। এটা আমার প্রথম আমসত্ত্ব। একইভাবে আমি দ্বিতীয়টাকেও নিয়েছি। মোটামুটি 2টা আমসত্ত্বই আমার খুব সুন্দর হয়েছিল। আর এই আমসত্ত্ব যে খাবে একবার, সে বলবে দোকানের ম্যাঙ্গো বার থেকে বহুগুণ ভালো, কারণ এখানে কোনো কেমিক্যাল নেই, একেবারে ঘরোয়া পরিবেশে ঘরোয়া নিজেদের হাতের পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়েছে এই ম্যাঙ্গো বারগুলো। আর এগুলো খেতে খুবই অসাধারণ ছিল, মুখের রুচি বাড়িয়ে দিবে। খাওয়ার পরে যদি কেউ একটু খায় তাহলে মুখের স্বাদ এবং রুচি বহুগুণ বাড়িয়ে দিবে। দেখুন কতটা মসৃণ করে আমি দিয়ে নিচ্ছি। আর এই আমসত্ত্বগুলো দেখতেও খুব সুন্দর হয়েছিল। দেখুন 2টাই আমার কত সুন্দর হয়ে গেছে। আর এগুলো রোদে দিয়ে নিয়েছি। রোদে দেওয়ার পরে আমার উপরের ভাগটা এরকম হয়েছে। দেখুন উপরের ভাগটা হয়ে গেছে, আমি আবার উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর নিচের সাইডটা এরকম হয়েছে, এখনও কাঁচা অবস্থায় আছে, আরও শুকাতে হবে। দেখুন আমার 2টা পাশই খুব সুন্দর শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। 2টা পাশই খুব ভালো শুকিয়ে গেছে। আর এই আমসত্ত্বটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে, বলছে আমরা বাসায় আমসত্ত্ব বানাই, কিন্তু তোমার হাতের আমসত্ত্বর মতো আমাদের আমসত্ত্বগুলো হয় না, একেবারেই হয় না।
যে উপকরণ দিয়ে বা যেভাবে বানাও সেভাবেই চেষ্টা করি, কিন্তু তারপরও হয় না। তারপর বললাম যে আপনারা একটু ভালো করে খেয়াল করে তারপর বানাবেন, তাহলে দেখবেন আমারটার চেয়েও বেশি সুস্বাদু বা লোভনীয় হবে আপনাদের। এখন আমসত্ত্বগুলো আমি কেটে নিচ্ছি, খুব ভালো করে কেটে নিচ্ছি আর একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমের সিজনে দেখা যায় সবার বাড়িতে কম বেশি আম থাকে। আপনারাও যদি এরকম করে আমসত্ত্ব বানিয়ে রাখতে পারেন, তাহলে দেখা যায় পুরো বছর জুড়ে এরকম আমসত্ত্ব খেতে পারবেন বা ম্যাঙ্গো বার খেতে পারবেন। দেখুন আমার আমসত্ত্বগুলো কত সুন্দর হয়েছে। আপনারাও বানাতে চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাই।